বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব একটি লোগো ডিজাইন। এই ডিজাইনটি শিখতে আমরা যেই জিনিসগুলো ইউজ করব সেগুলো হচ্ছে আমরা কালার, তারপরে একটা সিম্বল আর আমাদের টেক্সট, এই তিনটা জিনিস দিয়ে আমরা মূলত আজকে এই লোগো ডিজাইনটি শিখব। এটা হচ্ছে একটা ঘরের ঘর মশলা বাজার এই নামের একটা লোগো ডিজাইন। এই ডিজাইনটি করার জন্য আমরা এখান থেকে গিয়ে একটি নতুন লেয়ার নিয়ে নিব। আর এই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখানে ক্লিক করে অফ করে দিব। এখানে ক্লিক করে অফ করে আমরা অফ করে দিলাম। এখন আমরা আমাদের ডিজাইনে যাব। আমাদের ডিজাইনে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে টুলবারে। টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে আছে আমাদের পলিগন টুল। এই পলিগন টুলটা আমি এইভাবে নিলাম। এটাকে আমি ডাউন অ্যারো দিয়ে এর কয়েকটি কর্নার আমি কমিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে এভাবে রেখে এখন এটা এইভাবে রাখলে তো হবে না, এই দুইটা কর্নার আমাদেরকে ডান দিকে এবং বাম দিকে সরাইতে হবে। এই জন্য আমি মাপটা ঠিক রাখার জন্য আমি ডান পাশে এবং বাম পাশে দুইটা গাইড দিয়ে নিলাম। আমরা এই গাইডের এই মাথা পর্যন্ত ঠিক করে নিব। এই জন্য আমি গাইডটাকে সুন্দরভাবে একটু জুম ইন করে সুন্দরভাবে আমি গাইড দুটাকে লেফটে এবং রাইটে বসায় নিলাম। গাইড দুইটা বসাইয়া এখন আমি যাব ডিরেক্ট সিলেকশন টুলে। আমি এই কর্নারে ক্লিক করে এটাকে আমি এইভাবে টেনে এভাবে বসাইতে পারি। আবার এইভাবে ক্লিক করে এটাকে আমি লেফট অ্যারো দিয়ে আমি এটাকে এইভাবে করে তার নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারি। আমি নিয়ে আসলাম, একটা টেনে নিয়ে আসলাম, আর একটা লেফট অ্যারো দিয়ে ক্লিক করে করে তারপরে নিয়ে আসলাম। তো আমি জুম ইন করে দুইটা কর্নার দেখি যে দুইটা কর্নারের স্পেস ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার স্পেস ঠিক আছে। এখন আমার কাজে আমি যেতে পারি। এখন উপরের কর্নারটা আছে, এই কর্নারটাকে আমাকে একটু উপরের দিকে উঠে নিতে হবে। এই জন্য আমি এটাকে একটু উপরের দিকে উঠে নেওয়ার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এইখানে ক্লিক করে এটাকে আমি আপ অ্যারো দিয়ে এটার পরিমাণ মতো উঠায় নেব। পরিমাণ মতো উঠায় নিলাম, নিয়ে এখন আমি এই দুইটা গাইডকে সিলেকশন করে আমি ডিলিট করে দিলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এইখানে একটা চাপ দিয়ে সবগুলো কর্নারকে আমি রাউন্ড করে নিব। এই জন্য আমাকে এই কর্নারে ক্লিক করে আমি চাপ দিয়ে এখন দেখেন কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। আমি একটু দেখতেছি যে আমার উপরের কর্নারগুলো মানে কোন কোন কর্নারগুলোকে আমার রাউন্ড করতে হবে, সেই জন্য আমি দেখে নিলাম। তো আমার সব কর্নারগুলোকে রাউন্ড করতে হবে। আমি এখানে ক্লিক করে সব কর্নারগুলোকে আমি রাউন্ড করে নিলাম। এখন আমি এটাকে এইভাবে রেখে আমি কাজের সুবিধার জন্য আমি একটু জুম করে নিলাম, বড় করে নিলাম। এখন আমি একটা ইলিপস টুল নিব। ইলিপস টুলটা আমি গোল করে নিব না, এটাকে আমি একটু চাপায় নিব, কারণ আমার এটাকে এইভাবে লাগবে। এটাকে আমি এভাবে একটু অ্যাঙ্গেল করে এইভাবে রেখে এটা কালারটাকে আমি হোয়াইট করে দেব আমার কাজের সুবিধার জন্য। কালারটাকে আমি এইভাবে সাদা করে দিয়ে এটাকে আমি আর একটু ঘুরে নিব। এইভাবে ঘুরে নিয়ে তারপরে একটু বড় করে নিই। বড় করে নিলে আমার জিনিসটা দেখতে যতটুকু বড় করলে দেখতে সুন্দর লাগবে আমি ততটুকুই বড় করে নিব।
এটাকে বড় করতে হবে ততটুকু, যতটুকু বড় করলে আমার এই যে একটা ঘরের সিম্বল আমি মেক করলাম, এইটার রাইট পাশে, রাইট সাইডে যেন এটাকে একটু ছোট থাকে। এটা আমার মনে হয় একটু বড় হয়ে গেছে। এই যে কাটাটা আমি যে গ্যাপটা করলাম, এই গ্যাপটা, হ্যাঁ এই গ্যাপটাকে তো ডিরেকশন টুল দিয়ে রাউন্ড করে নিলাম। আচ্ছা, বড় হয়েছে, সমস্যা নেই, এটা এইভাবে থাক। এভাবে আমি কাজ করি এখন আপাতত। পরবর্তীতে যদি ছোট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে ছোট করা যাবে। আচ্ছা, আমি এটাকে এখনই বড় করে নিই, ছোট করে নিই, কারণ হচ্ছে যে এটা দেখতে সুন্দর না হইলে, ছোট না হইলে এটা অসুন্দর হয়ে যাবে। এজন্য এটাকে আমি একটু চাপাইয়া ভিতরের দিকে প্রয়োজনে একটু বেশি নিয়ে এটাকে চাপাইয়া তারপরে এটার যে বাহিরের যে অংশটা থাকবে এই অংশটা যেন একটু ছোট হয় আর কি, মূল কথা। দেখি ছোট করে কতটুকু ছোট করা যায়, অতটুকু ছোটই করব। দেন আমার মনে হয় এতটুকু রাখা যায়। আচ্ছা, এখন দুইটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ড থেকে অল চেপে এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন হয়েছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই যে বাহিরের যে দুইটি কর্নার কেটেছি, এই দুইটি কর্নারটা জুম ইন করে নিলাম, কেটেছি এই দুইটা কর্নারকে আমি একটু কার্ভ করে নিলাম যেন দেখতে ভালো লাগে, এই জন্য আর কি, অন্য কোনো উদ্দেশ্য না। কার্ভ না করলে আপনি এভাবেও রাখতে পারবেন। তো এখন এখন আমি আর একটা আমার আরো একটা সিম্বল লাগবে। এই সিম্বলটাকে আমি সেম ভাবে মেক করব। এটার শুধু আমি রাখবো, এটাকে আমি এখানে রেখে এটার স্টোক কালারটাকে আমি দেব আর ফিল কালারটাকে আমি নান করে দেব। ফিল কালারটাকে নান করে দিয়ে ফিল কালারটাকে আমি হোয়াইট রাখবো। হোয়াইট রেখে এটাকে আমি এটার কর্নারগুলোকেও আমি একটু চাপায়া দিব। না, এভাবে রাখবো না, এভাবে ভালো দেখা যাচ্ছে না, একটু হালকা উঠায় দিই। হালকা একটু কাট করতে হবে, হ্যাঁ এইভাবে রাখলেই হবে। আচ্ছা, এটা এভাবে থাক। এটাকে এইভাবে রেখে আচ্ছা, আমি এটাকে এইভাবেই রাখি। আমি চাচ্ছিলাম যে এইটার নিচের যে কর্নারগুলো আছে এইগুলোকে আমি আমার দুই পাশে একটু বাড়ায় নিতে চেয়েছিলাম, কিন্তু ওইটা হয় নাই। এই জন্য আমি আবার নতুন করে একটা পলিগন নিয়ে এটাকে আমি এই পাশটা আর লেফটের এই পাশটা আর রাইটের এই পাশটা, আমরা দুইটা কর্নার, নিচের দুইটা কর্নার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা এইভাবে করে একটু বড় করে নিলাম। বড় করে এখন আমরা এটার কর্নারগুলোকে আমরা একটু রাউন্ড করে নেব। এটার কর্নারটা একটু হালকা উঁচু করে নেই, হয়েছে। এটা এতটুকু রেখে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমরা এই কর্নারে একটু ক্লিক করে আমরা হালকা কার্ভ করে নিলাম। কার্ভ করে নিয়েছি। এখন আমরা এটাকে স্টোক কালারটাকে এখান থেকে রেখে নান করে দিলাম এটার ফিল কালারটা। আমরা স্টোকটা একটু বাড়াইয়া নিলাম, এটা এইভাবে এখানে রাখি। এটার আমাদের পরবর্তীতে কাজ আছে, আমরা এটা দিয়া পরবর্তীতে কাজ করবো, এই জন্য এটাকে আমরা এখানে রেখে দিলাম। ফার্স্ট অফ অল আমাদের এই যেটা করেছিলাম ওইটা দিয়েই আমরা একটা কপি রাখলে হয়তো, আমরা ভুলে গিয়েছিলাম সেজন্য কপিটা রাখতে পারি নাই। এখন আমরা
এখানে একটা ঘরের যে দরজা থাকে সেই দরজার মতো একটা আইকন তৈরি করব। এইভাবেই রাখবো, বেশি কর্নার হয়ে গেছে। তারপর আমরা এইভাবে রাখি, রেখে এটাকে দুইটাকে সিলেকশন করে আমরা হরিজন্টালি অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন করে দিলাম। এটা এখন মিডলে আছে, এটা নিচের অংশের মিডলে আছে। এটাকে আমরা ইউনিট করে ডিভাইডেড করে দিলাম। এখানে ক্লিক করে ইউনিট করার দরকার নাই, আমরা ডিভাইডেড করে দিয়ে ভাগ করে দিয়ে ডিভাইডেড করে দিলাম, দিয়ে এটাকে এইভাবে রাখি আপাতত। পরবর্তীতে এটার যে কাজ আছে সেটা আমরা করে নেব। আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটার স্টকটা একটু বাড়ায় দিলাম, বাড়াই আমরা এইভাবে আপাতত রাখি। এটাকে আমরা এখন ইচ্ছা করলে সরাই ফেলাইতে পারি, সরানোর দরকার নাই, এটা এইভাবে থাক। আমার মূলত দরকার হচ্ছে যে ঘরের যেন দরজা থাকে, সেই রকম যেন একটা কিছু বোঝা যায় যে এখানে এটা একটা ঘরের মতো আর কি। তারপরে এটার একটু ডিজাইনটা একটু বৃদ্ধি করার জন্য আমি এই পাশে এটার পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এটাকে এইভাবে রাখলাম। এখানে একটা আমি দিব, এটা ফিল কালারটাকে নান করতে হবে, শুধু স্টক কালারটা থাকবে। ফিল কালারটা এখনো রয়ে গেছে, ফিল কালারটাকে আমি এখানে গিয়ে ডাবল ক্লিক করে অথবা এখান থেকে আমি নান করে দিতে পারি। স্টক কালারটাকে একটু বাড়ায় দিলাম এবং হোয়াইট দিলাম স্টক কালারটা, যাতে বোঝা যায় যেন এটা একটা পার্ট। এটা মূলত উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জাস্ট একটা এক্সট্রা একটা ডিজাইন। এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে কি বলে এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা একটু জুম করে এটাকে এখান থেকে সরি আর একটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমরা যে স্ট্রোকটা নিয়েছি এটাকে আমরা ফিলে কনভার্ট করে নিতে হবে। এই জন্য অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিতে হবে, আমি এক্সপান্ড করে নিলাম। এখন এটাকে আমরা ডিরেকশন শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিলাম, এই পাশের অংশটাকে এবং এই পাশের অংশটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা দুইটা পার্ট আলাদা করে ফেললাম। এটা একটা পার্ট আর এই পাশে এটা একটা পার্ট, দুইটা পার্ট হলো। এটার এই ডিজাইনটার সুন্দর যেন আরও বৃদ্ধি পায়, এই জন্য মূলত হচ্ছে আমাদের এই কাজ। এখন আমরা একটা পাতার সিম্বল নিব, এই জন্য আমরা একটা ইলিপস নিলাম, নিয়ে আমরা পেন টুলে গিয়ে কিবোর্ডের অল কি প্রেস করে উপরে এবং নিচে প্রেস করে আমরা এটাকে এই দিকে একটু কাট করে দিব। কাট করে এটাকে একটু বাড়ায় নিব, বড় করে নিব। এইদিকে একটু বাড়াইলে আমাদের এটাকে এটার পেটটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা লম্বায় লংয়ে একটু বাড়াইয়া এটার পেটের যেই সাইডটা বেশি বড় হয়ে গেছে ওইটাকে একটু কমায় নিলে সেটার সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পাবে। আচ্ছা, আপাতত এভাবেই থাক। আমি পাতার মাঝখানে যে একটা শেড থাকে, আমি সেই শেডটা দেওয়ার চেষ্টা করতেছি। মাঝখানে একটা শেড দিব। আমার এটা এমন হয়ে যাচ্ছে বারবার, কারণ হইতেছে আমার এটা ফিল কালারের হয়ে গেছে, আমার এটাকে স্টক কালারের দরকার। এটা ফিল কালারে থাকার কারণে এমন হচ্ছে। তাই আমি এখান থেকে এটাকে স্টক দিয়ে ফিলটাকে নান করে দিলাম, দিয়ে আমি এখান থেকে দুইটাকে সিলেকশন করব। এই পাতার যে মাঝখানে একটা শেড দিয়েছি আমি, এই দুইটাকে এইভাবে রেখে আমি শেপ বিল্ডার টুলে দিয়ে আমি দুইটাকে আলাদা করে ফেললাম। আলাদা করে আমি এখন এখানে কালার অ্যাপ্লাই করব। আমি এখানে আপাতত পাতার যে কালার হয় আমি সেই কালারে দিয়ে রাখি। সরি, আমার ভুল হয়েছে। আমি এটাকে এইভাবে রেখে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখানে কালারটা অ্যাপ্লাই করি। এটা এই পাশে একটা কালার দিলাম,
দেন এটাকে আমি একটু লাইট দিই, লাইট দিলে বোঝা যাবে যে আমার মাঝখানে কিছু একটা শের আছে। আচ্ছা, হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিলাম। মাঝখানে যেটা আছে সেটা থাক, অসুবিধা নেই। আর উপরে একটা কর্নার আছে, দেখেন এখন দেখতে ঠিক পাতা হয়ে গেছে। এটাকে আমি ডিলিট করে দিই। এখন দেখেন দেখতে ঠিক পাতার মতো, পাতার যেমন মাঝখানে একটা শেড থাকে, এটার সেম একটা শেড আমি মেক করে নিলাম। এখন আমার যে ঘরের সিম্বল আমি শুধু স্টোক দিয়ে বানাইছিলাম, সেটাকে আমি নিয়ে এসে আমার পাতার উপরে রাখি, এখানে রাখলাম। রেখে এটাকে আমি একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে এটাকে এইভাবে রেখে এখন আমি আমার যে লেখা আছে, আমি আমার যে টেক্সট আছে সেই টেক্সট আমি এখানে লিখে নিব। টেক্সটটা লেখার জন্য আমি টাইপ টুল থেকে নিয়ে এসে ঘর মশলা GHOR ঘর দিয়ে মশলা দিলাম। এখন আমি এটাকে সিলেকশন করে অল্ট শিফট চেপে এখানে একটা কপি নিয়ে এসে এখানে বাজার দেব, BAZAR বাজার, মানে এটার অর্থ হচ্ছে ঘরের, সম্পূর্ণ ঘরের এবং নিজের হাতের অর্গানিক জিনিস দিয়ে তৈরি একটা মশলার কারখানা অথবা একটা ফ্যাক্টরি, তাদের এই লোগোটা আর কি। এই জন্য মূলত ঘরের সিম্বল দেওয়া আছে এবং এটা যেন সরাসরি গাছ থেকে তৈরি, কোনো কেমিক্যাল না, এই জন্য মূলত হচ্ছে আমার এই সিম্বল দিয়ে তৈরি। এগুলোকে আমি সিলেকশন করে একটু উপরের দিকে উঠাইয়া আমি এইটাকে, তারপরে আমি এইটাকে এখানে রেখে আমার নিচের যে লেখাটা আছে এটার স্পেসটা আমি ওই ঘর মশলার সমান করে নেব, আমার উপরের লেখাটা সমান করে নেব। আমি যে দুইটা ফন্ট এখানে ইউজ করছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ হচ্ছে এখানে যে ফন্ট দুইটা ইউজ করা আছে একবারে নর্মালি সব জায়গাতে আপনারা এই দুইটা পাবেন। আপনারা এখানে দা ফন্ট থেকে আমি নামায় নিয়েছি, আপনারা নামায় নেবেন। আমি এই লেখার মাঝখানে স্পেস দিয়ে আমি উপরের লেখার সমান করলাম, সমান করে আমি এইটাকে আর এইটাকে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিব, কারণ কাজের জন্য, কাজের সুবিধার জন্য। এই জন্য আমি মূলত ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এটাকে একটু এদিকে দিয়ে এটাকে একটু হালকা টেনে এটা সমান করে দিই এই দিক দিয়ে। এটা ঠিক আছে। এখন আমি একটু দেখি আমার আগের ডিজাইনটা যেটাকে আমি কপি করলাম সেই ডিজাইনটা আমার এরকম ছিল, আর এখন যেটা আমি তৈরি করেছি সেটা এরকম একবারে সেম হুবহু এটার মতোই হয়েছে। আচ্ছা, এখন আমি কালার দিয়ে নিই, দেখি কালার দিলে কেমন দেখা যায়। আমি এটাকে এই কালার দেব। এখানে আমার একটা প্রবলেম হয়েছে যেটা আমি বুঝতে পারলাম, কারণ আমার এখানে এমন হওয়ার কথা না। আমার এখানে এইটা মাঝখান দিয়ে একটি দরজার শেপের মতো দেখতে মানে থাকার কথা, কিন্তু সেটা নাই। কারণ হয়েছে আমার এটা মাঝখান দিয়ে স্টক রয়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কালারটা অ্যাপ্লাই করতে থাকি, কালারটা অ্যাপ্লাই করি, তারপরে আমি করব, ওইটাকে আমি ঠিক করে নেব। আপাতত আমি কালারটা দিয়ে এটা একটা ব্যাকগ্রাউন্ড দেব, দেখি কেমন হয়। আমার কালার দেওয়া শেষ। ঘর মশলা আমি পাতার কালারটাই দিয়ে রাখলাম, ঘর মশলা বাজারে। ঘর মশলা দিয়ে এটাকে আমি সিলেকশন করে Ctrl+G দিয়ে আমি গ্রুপ করে নিলাম। আপনারা এডিট থেকেও গ্রুপ করতে পারবেন। এটাকে আমি একটু হালকা চাপায় নিলাম, কারণ এটা বেশি লং দেখা যাচ্ছিল, এই জন্য। এই যে আমি বলেছিলাম যে আমার এইটা প্রবলেম হয়েছে, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কেটে দিতে হবে। এটাকে এখান থেকে অল্ট চেপে কেটে দিলাম, দেন এটাকে এখন আমার কেটে দিতে হবে। ঘরের এই যে একটা আছে এটাকে আমার এখান থেকে আগে একটা কাজ করতে হবে।
সেটা হচ্ছে যে এটাকে আমার সিলেকশন করে তারপরে কাটার কথা, কিন্তু এটা কাটতেছে না কারণ হয়েছে যে এটা আমি এটাকে করে নেই। আচ্ছা, এটা ওইভাবেই রাখি আপাতত। এখন আমি একটা রাউন্ড নিলাম, ইলিপসে গিয়ে একটা রাউন্ড নিলাম। রাউন্ডটা নিয়ে একটু বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে আমি এটাকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নিয়ে এটাকে আমি এইভাবে রেখে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা গ্রুপ নিলাম, মানে একটা কপি নিলাম। এই কপিটাকেও আমি অল্ট শিফট চেপে ধরে এটাকে একটু বড় করে নিব। অল্টার শিফট চেপে এটাকে একটু বড় করে নিব, এতটুকু বড় করি। বড় করে এটাকে আমি ফিল কালার হয়ে গেছে, আমি স্টক কালারটাকে আমি চাচ্ছি অরেঞ্জ কালার দেওয়ার জন্য, এইটা আমি অরেঞ্জ কালার দিব। বারবার শুধু ফিল কালার হয়ে যাচ্ছে, এখান থেকে আমি ফিলটাকে নান করে দিতে হবে। নান করে দিলাম, এখান থেকে যে আমি অরেঞ্জ কালারটাকে আমি দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি স্টকটা একটু বাড়ায় দিই, কালারটা দেখা যেন যায় এই জন্য। এটাকেও আমি একটু হালকা বাড়ায় নিলাম, বাড়ায় সবগুলোকে আমি সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এখন আমি এখানে ওয়েট 12 আর হাইট 14, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, ওয়েট হয়েছে 12 আর এটা হয়েছে 14 নিলাম। নিয়ে আমি এখান থেকে এটাকে একটা কালার দিলাম, কালার দিয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিয়ে আমি রাইট বাটনের মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ব্যাগে পাঠিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা একটা ডিজাইন হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমার এই ডিজাইনটা ছিল এমন আর এই ডিজাইনটি হয়েছে এমন, একই রকম, কিন্তু একটা প্রবলেম কিন্তু রয়েই গেল। সেটা হচ্ছে আমার যে ঘরের দরজার যে প্রবলেমটা, এটা কিন্তু রয়েই গেল। এটা এখানে ব্ল্যাকের উপরে নিয়ে আসার পরে এটা দেখাচ্ছে যে এটা হোয়াইট রয়ে গেছে। এখন আমার এই সমস্যাটার সমাধান করতে হবে। এই সমস্যাটার সমাধান না করলে আমার ডিজাইনের টোটাল সুন্দরটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এই প্রবলেমটা রয়ে গেছে, এটাকে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন আমি এই সমস্যাটার সমাধান করব। আমি কিভাবে সমাধান করি আপনারা একটু লক্ষ্য করেন। আমি এটাকে চাচ্ছি এইভাবে যে আমার এইটা আমি যে কালারের উপর রাখবো এটা দেখতে সেই কালারের যেন হয়, এখানে যেন হোয়াইট না থাকে। এই জন্য এটাকে আমাদের এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করে নিয়েছি আমরা। এখন এটাকে আমরা সিলেকশন করে বিল্ডার টুলে গিয়ে এখানে ধরে আমি এটাকে কেটে দিব। আমি এটাকে এক্সপান্ড করে নিলাম।
এটা একটু ঝামেলা করতেছে। এটা ফার্স্টে বলে আমার উচিত ছিল, প্রথম যখন এটাকে আমি ধরে মেক করেছিলাম তখনই আমার উচিত ছিল এটাকে ধরে এইভাবে করা। এখন হবে, হবে না তা না, অবশ্যই হবে। এটাকে এখান থেকে সরতেই হবে। আর সরানো এত অস্বাভাবিক কিছু না, সরে যাবে। এই তো হয়ে গেছে, কিন্তু একটু ঝামেলা করলো আর কি। এই যাক, এটা সরতে বাধ্য হয়েছে, এখন সরে গেছে। আমি এখন এটাকে সবগুলোকে ধরে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। অ্যালাইনমেন্ট না করলে এটা এলোমেলো থাকলে ডিজাইনটা পরিপূর্ণ হবে না। এই জন্য সবগুলোকে ধরে অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নিয়ে এখন আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডে ব্লার থাকবে। এটাকে আমি এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিয়ে রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক, দেন এখান থেকে ব্যাকে পাঠিয়ে দিলাম। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।